উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মফিকুল ইসলামের সমর্থনে মঙ্গলবার 14 মে বাউরিয়ার চকবেনেখা ঈদগাহ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হলো আইএসএফের এক নির্বাচনী কর্মী সভা। আর মঙ্গলবারের এই নির্বাচনী কর্মী সভায় উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মফিকুল ইসলাম, ছিলেন আইএসএফের শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক রাজীব আলী লস্কর, ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের আইএসএফের কনভেনার নাসির উদ্দিন মণ্ডল, ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফের অবজারভার ডাক্তার আফতাব মোল্লা সহ আইএসএফের অন্যান্য নেতৃত্বের পাশাপাশি প্রচুর কর্মী সমর্থক। এদিকে মঙ্গলবারের আইএসএফের নির্বাচনী কর্মী সভা থেকে নানা ইস্যুতে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারের তীব্র সমালোচনায় সরব হয়। কর্মী সভায় উপস্থিত আইএসএফ নেতৃত্ব পাশাপাশি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মফিকুল ইসলামকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান নির্বাচনী কর্মী সভায় উপস্থিত আইএসএফ নেতৃত্ব। রয়্যাল বিরিয়ানি এখন বাউরিয়াতে ফোর্ড ক্লাস্টার নিউ মার্কেট বেনের দোকানের পাশে অবস্থিত রয়্যাল বিরিয়ানি, যেখানে মাত্র 80 টাকায় এক প্লেট বিরিয়ানি এছাড়াও রুচিসম্মত বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবার পাওয়া যায় এই রয়্যাল বিরিয়ানিতে। বাউরিয়া, হাওড়া, দূরভাষ 8910556142। দেখুন, পৌরসভা নির্বাচনে ব্যাপক র্যাগিং করেছিল, পঞ্চায়েত নির্বাচনেও ব্যাপক র্যাগিং করেছিল। সেখানে স্টেট ফোর্সকে এক কথায় কন্ট্রোল করে তৃণমূলী কিছু দুষ্কৃতীদের দ্বারাই ভোট হয়েছিল। গণতন্ত্রকে হত্যা করে ওরা সবুজ আবির রেখেছিল। আমরা এখানে সেন্ট্রাল ফোর্স ইসিআই কন্ট্রোলে চলছে। আশা করছি ইসিআই ইনশিওর করবে প্রত্যেকটা নাগরিক তার যাতে মতামতটা প্রদান করতে পারে। সেই জন্য আমরা সেন্সিটিভ যে বুথগুলো আছে তার লিস্ট করছি। আমরা অলরেডি কিছু লিস্ট পাঠিয়েছি ইসিআইকে। আবার লিস্ট হচ্ছে আবারও পাঠাবো যে সমস্ত বুথে ভোট চুরি হতে পারে এবং যারা চুরি করে প্রয়োজনে তাদের নামগুলো সেটা উল্লেখ করে দেবো। অভিযোগ দায়ের করেছি, থানা সেভাবে অ্যাকশন নিচ্ছে না। আমরা বিরোধী রাজনীতি করছি, আমরা মানসিক প্রস্তুতি নিয়ে আছি। এই অভিযোগ মিথ্যা, কেস, জেল, জরিমানা হবে, তো এর ভয় পাই আমরা পাই না। কারণ আমরা স্বাধীনতা সংগ্রামীদের আদর্শে আদর্শিত হয়ে রাজনীতির ময়দানে এসেছি। তারা দেশের জন্য, ব্রিটিশ বিরোধী ভারতের জন্য, তারা স্বাধীন ভারতের জন্য যে জীবন পর্যন্ত উৎসর্গ করেছে। আমরা চোরমুক্ত বাংলা, চোরমুক্ত দেশ চাইছি, দুর্নীতিমুক্ত দেশ চাইছি। সুতরাং আমাদেরকে এগুলো সমস্যার ফেস করতে হবে, আমরা জানি না। আমরা ঝাড়গ্রামে প্রার্থী দিয়েছি, বালুরঘাটে প্রার্থী দিয়েছি, মালদাতে প্রার্থী দিয়েছি, মুর্শিদাবাদে দিয়েছি, হাওড়াতে দিয়েছি, হুগলিতে দিয়েছি। সংখ্যাগুরুর জন্য আমরা আসিনি কোনো ভেদাভেদে রাজনীতি করতে। এটাই তো প্রেসার পলিটিক্স, সেটা আমরা করি না। আমরা মানুষের কণ্ঠের কথা বলতে চাই। আজকে বলুন, উলুবেড়িয়ার যে জরিপ শিল্পের সাথে যারা যুক্ত সবাই কি সংখ্যালঘু? সংখ্যাগুরু নয় কি? যে কৃষকরা আছে পশ্চিমবাংলায় 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, তার মধ্যে সবাই কি সংখ্যালঘু? সংখ্যাগুরু সমাজের মানুষ বেশি, কৃষকদের বারবার আমরা সোচ্চার হয়। আমরা মানুষের হয়ে কথা বলতে চাই, আর মানুষের হয়ে প্রতিনিধিত্ব করতে চাইছে বলে বিজেপি তৃণমূল ভয় পাচ্ছে, আমাদের সম্পর্কে মিসগাইড করছে, ভুল বার্তা ছড়াচ্ছে। আমাদের এলাকায় 30-40 বছরের যে ব্রিজ ছিল এখন আছে। আমি আজকে দুটো গাড়ি নিয়ে এসেছি, আমার সিকিউরিটি ফোর্সের গাড়ি আসতে পারলেও আমার কাছে পৌঁছায়নি। ভাবতে পেরেছে এই বাউরিয়া এলাকায় প্রায় 10-15 হাজার প্রায় মানুষ বসবাস করে। এখানে কারো ক্ষতিগ্রস্ত হলে উলুবেড়িয়া থেকে আর সহজে তাহলে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে পৌঁছাবে না। যে ব্রিজটা আছে সেই ব্রিজটা এখন চওড়া হয়নি। একটা শুধু সমস্যা নাই, এখানে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনের সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের নাই সেই অর্থে টিচার নাই, এই শিক্ষক ছাত্র রেশিও মেনটেন হয় না, স্বাস্থ্যকেন্দ্রের মান তলানিতে অনুন্নত করে রেখেছে বাউরিয়াকে, উলুবেড়িয়াকে। আমাদেরকে যদি বাউরিয়া উলুবেড়িয়ার মানুষ সুযোগ দেয়, আমরা পার্লামেন্টে গিয়ে এদেরকে উন্নততর করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদেরকে সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য বলিষ্ঠ কণ্ঠে কথা বলব। দেখুন, আপনাকে বলি, প্রথম দ্বিতীয় করে নয়, উলুবেড়িয়ার সামগ্রিক যে বিষয়গুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করবো আমরা। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যদি বলতে পারেন, পানীয় জলের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, গঙ্গার ভাঙনের সমস্যা আছে, এবং এই উলুবেড়িয়া লোকসভার মধ্যে কিছু দ্বীপও আছে, সেখানকার মানুষেরা সহজে ব্রিজ না থাকার ফলে অ্যাক্সেস করতে পারে না। এইগুলো আছে। শিক্ষা, স্বাস্থ্য, আমূল পরিবর্তন হবে। ইন্ডাস্ট্রিয়াল যে বেল্ট আছে, যে কলকারখানা বন্ধ আছে সেগুলো কিভাবে চালানো যায়, বা যে কলকারখানাগুলো আছে যেগুলো শ্রমিকের শ্রম চুরি হচ্ছে তার শ্রমিকের ন্যায্য মূল্য কীভাবে পাওনা যেটা তার কীভাবে ব্যবস্থা করা যায়, সেইগুলোই লড়াই করবে। দেখুন, ইতিপূর্বে আমি বারবার এই সমস্ত নিয়ে উত্থাপন করছি। আমাদের ইন্ডিয়ান লেবার ফান্ড আছে, এখানে ডায়াবেটিক রাজবাই নাসিরাও আছে। বারবার তারা কনসার্ন ডিপার্টমেন্টের সাথে মিটিংয়ে বসছে,
কিন্তু দুঃখের বিষয় এত বড় অপদার্থ সরকার এটা চলছে, সরকার একটা সার্কাস চলছে, সরকারেরও কোনো হেলদোল নাই শ্রমিকদের কথা বলা, সেই পুঁজিপতি ইন্ডাস্ট্রির মালিকদের কথা বলছে। আমরা আগামী দিনে রাজ্যের আইনসভার মধ্যে এবং দেশের আইনসভার মধ্যে একসাথে সরকার শ্রমিকদের থেকে শুরু করে চা শ্রমিক পর্যন্ত যত ধরনের শ্রেণী বন্ধু আমাদের আছে যাদের শ্রম চুরি হচ্ছে তাদের কথা বলবো। বিষয় হচ্ছে জুট মিল শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে 21টা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন আন্দোলন করেছে এবং সরকারের সঙ্গে জুট মিলে যে 25টা ট্রেড ইউনিয়ন কাজ করে তারা ঐক্যবদ্ধভাবে দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে চুক্তিটা করেছে। কিন্তু এই চুক্তি কার্যকর করতে গিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে সরকারের ঢিলেমো এবং মিল স্তরের যে সমস্ত ইউনিয়নগুলো আছে মালিকদের সঙ্গে একটা গঠাপ করে চুক্তিটাকে সঠিকভাবে কার্যকরী করছে। এটা সম্পূর্ণভাবে আমরা সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন হিসাবে আমি নিজে লিখিতভাবে জানিয়েছি আমাদের জুট মিলের বিষয়টা যিনি দেখাশোনা করেন জয়েন্ট লেবার কমিশনারের কাছে। ওনারা যেটা বলছেন যে সিমলা দ্রব্যমূল্য বৃদ্ধি কেন্দ্রীয় সরকারের যে অফিস লেবার ব্যুরো সেখান থেকে মার্চ মাস থেকে কোনোরকম মানে দ্রব্যমূল্য বৃদ্ধির যে হিসাব সরকারিভাবে প্রকাশ করা হয় সেই হিসাব এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না, যার জন্য আমাদের আইজিএমের পক্ষ থেকে যে উঠালাবার যে হিসাব দেওয়া হয় সেটা দেওয়া বন্ধ আছে। তাই এই বিষয়টা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ওরা পেতে দিয়েছে। আমরা সমস্ত সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এবং রাজ্য সরকারকেও আমরা আবেদন করেছি দিল্লি সরকারের সঙ্গে কথা বলতে, যাতে এই বিষয়টা সমাধান করা যায়। রাজীব আলী লস্কর, লেবার ফ্রন্ট রাজ্য সাধারণ সম্পাদক।